নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার বা শনিবার পরে সেই শনি এবং মঙ্গলবারে বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। এছাড়া বহু ভক্তরা সারা বছর ধরে শনি ও মঙ্গলবারে মায়ের ব্রত রাখেন ও পুজো করেন। দেবী বিপত্তারিণী মা দুর্গার 108 রূপের অন্যতম রূপ। মা বিপত্তারিণী পুজো মূলত মহিলারা করেন, তবে বহু পুরুষ ও বিপত্তারিণী ব্রত উপলক্ষে উপোস রাখেন, তারাও ব্রত পালন করেন। পরিবারের মঙ্গলের জন্য সধবা মহিলারা এই ব্রত রাখেন, পুজো করেন। বিপত্তারিণী ব্রত করলে বলা হয় সংসারের বিপদ থাকে না, সংসারের সকল বিপদ থেকে মুক্তির আশায় মায়ের পুজো গৃহস্থ বাড়িতে হয়ে থাকে। মা বিপত্তারিণী পুজো একটি বিশেষত হলো দেবীর পুজোয় সকল উপকরণই 13টি করে প্রয়োজন হয়। 13 রকমের ফুল, 13 রকমের ফল, এই ফলগুলি আবার কেটে দিতে হয়, আবার 13টি ফল গোটা গোটা দিতে হয়। 13টি পান, 13টি সুপারি, 13টি লুচি, সকল কিছুই 13টি। এছাড়াও মায়ের যে নৈবেদ্য থাকে সেখানেও 13 রকমের নৈবেদ্য দিতে হয়। আজকের পর্বে যে বিষয়টি আমরা জানব সেটি হলো মা বিপত্তারিণী পুজোতে মাকে কোন কোন ফুল দেওয়া হয়। যে 13টি ফুল ছাড়া মা বিপত্তারিণীর পুজো অসম্পূর্ণ। এছাড়াও জানব মায়ের পুজোতে আমরা কোন 13টি ফল মাকে অর্পণ করতে পারি। মা বিপত্তারিণী পুজোর নিয়ম কি, সকল তথ্য পেয়ে যাব আজকের ভিডিওতে। আসুন জেনে নেওয়া যাক। যে বাড়িতে বিপত্তারিণী ব্রত অনুষ্ঠিত হয় সেই বাড়িতে পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা হয়। যারা ব্রত পালন করেন তারা এই সময় অবসন্ন গ্রহণ করেন। ব্রতের আগের দিনে পরের দিনে যারা ব্রত পালন করেন তারা চাল জাতীয় কোনো জিনিস খান না, যেমন ভাত, চিড়ে অথবা মুড়ি। চাল জাতীয় কোনো খাবারই বিপত্তারিণী ব্রত যেদিন থাকে সেই দিন খাওয়া হয় না। এই দিন ব্রতীরা পুজোর জন্য মাকে যে নৈবেদ্য নিবেদন করা হয় সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করে। তারা লুচি খান, তার সাথে দুধ, মিষ্টি, এছাড়াও পুজোর ফল গ্রহণ করেন। ব্রতর শেষে এই ব্রত পালন করার জন্য অনেকে পুরোহিত নেন, আবার অনেকে পুরোহিত ছাড়াও ব্রত পালন করেন। ব্রতর শেষে ব্রতের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয়। সনাতন হিন্দু ধর্মে যে কোনো পুজোয় পার্বণে ঘট স্থাপন করা হয়। ঘটের ওপর দিতে হয় আমের পল্লব, তার উপরে স্থাপন করতে হয় শীষ ডাব। ডাবের অভাবে কলাও দিতে পারেন। একটি নৈবেদ্য দিতে হবে, মায়ের চরণে নিবেদন করতে হবে। 13 রকমের ফুল ও 13 রকমের ফল দিতে হয়। একটি তামার পাত্রে তিল, কুশ, হর্তকি, তুলসী এবং দুব্বালয়ে সংকল্প করতে হয়। পুজোর জন্য বিপত্তারিণী পুজো চলাকালীন আমাদের মাথায় রাখতে হবে কলহ করবেন না, ঝগড়া করবেন না, কথাও বলবেন না, এতে দেবী রাগান্বিত হতে পারেন। আমাদের সংসারে অর্থ সংক্রান্ত সমস্যা, ব্যবসার ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুজো করুন এবং পুজোর জন্য ভক্তি কিন্তু প্রধান, এটিতে যেন ঘাটতি না পড়ে। অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পুজো করবেন না, এতে বাড়িতে সুখ শান্তি নষ্ট হতে পারে। পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মা বিপত্তারিণী ব্রতে লাল সুতোতে 13টি গিট এবং দুব্ব ঘাস বেঁধে দেওয়া হয়। দেবী দুর্গার
108 রূপের মধ্যে মা বিপত্তারিণী হলো একটি রূপ। তাই মা দুর্গার পছন্দের ফুলই মা বিপত্তারিণী দেবীকে অর্পণ করা হয়। তার সাথে নিবেদন করা হয় এই সময় যে সকল ফুল পাওয়া যায়, যেমন মা বিপত্তারিণী পুজোতে প্রধান এবং প্রথম ফুলগুলির মধ্যে দিতে হয় জবা ফুল, লাল রঙের জবা ফুল বা রক্ত জবা, এছাড়া অন্যান্য যে জবা পাওয়া যায় দিতে পারেন। সনাতন ধর্মের যে কোনো পুজো পার্বণে, উৎসব অনুষ্ঠানে দেবী এবং দেবতাদের যে ফুল দেওয়া হয় সেটি হলো পদ্ম ফুল। মা বিপত্তারিণীকে এই পদ্ম ফুল দেওয়া হয়। এছাড়া নীল অপরাজিতা মা বিপত্তারিণীর পছন্দের ফুল। গাঁদা ফুল সব পুজোতে ব্যবহার করা হয়। কাঠ মালতী ফুল, করবী ফুল, ধুত্রা ফুল, দোপাটি ফুল এই সময় পাওয়া যায়। আকন্দ ফুল, মোগরা ফুল ও পলাশ ও যদি পান দেবেন জুঁই ফুল, বেল ফুল, কৃষ্ণ কমল ফুল। এই ফুলটিও মায়ের পুজোয় ব্যবহার করা হয়। নবরাত্রির সময় কৃষ্ণ কমল ফুল কিন্তু মাকে নিবেদন করা হয়। মা দুর্গাকে কাঠগোলাপ ফুল, নয়নতারা ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং নানা রঙের চাপা ফুল। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য 17 রকমের ফুলের কথা বললাম। এর মধ্যে থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো 13টি ফুল এবং এর বাইরেও মা দুর্গার পছন্দের ফুল আপনারা দিতে পারেন। বন্ধুরা, এখন আমরা ফলের কথা জেনে নিই। আষাঢ় মাসে যে সকল ফল পাওয়া যায় সেই ফলগুলি যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, পাকা পেঁপে, জামরুল, মৌসুমি, ডালিম এগুলো পাওয়া যায়। এর সাথে দিতে পারেন বাতাবি লেবু, আঙুর, শসা, খেজুর ইত্যাদি। যারা ব্রাহ্মণ দ্বারা পুজো করেন তারা ব্রাহ্মণের দক্ষিণা আলাদাভাবে দেবেন এবং অন্য একটি ভাববটের জন্য রাখা হয় একটি পৈতে এবং ভর্জি ব্রাহ্মণকে দান করা উচিত। ব্রতের শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গিট দেওয়া লাল সুতো হাতে বাঁধবেন। পুরুষরা ডান হাতে ও মহিলারা বাম হাতে। ব্রতের শেষে